জয়গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের এই ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, পরম দয়ালের অন্যান্য শ্রদ্ধা পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, ভাই ও বোনেরা, সকলকেই যথাযোগ্য স্থানে প্রণাম, জয়গুরু ও শুভেচ্ছা জানাই। আমরা এতক্ষণ বিভিন্ন সঙ্গীত এবং কীর্তন আদি শ্রবণ করলাম, খুবই ভালো লাগছিল, সমৃদ্ধ হচ্ছিলাম। কীর্তন এবং সঙ্গীত মানুষের মনকে খুব ঊর্ধ্বে নিয়ে যায় এবং আধ্যাত্মিক একটা পরিমণ্ডল সৃষ্টি করে, এবং যেটা আমাদের ঈশ্বর সাধনার পথে অত্যন্ত সহায়ক হয়। তাই ঠাকুর তিনি কীর্তন খুব পছন্দ করতেন, তিনি নিজে কীর্তন করতেন, তাণ্ডব নৃত্যে তিনি কীর্তন করতেন। সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি যেমন কীর্তন করতেন, সেই একই ধারা দেখেছি আমরা রামকৃষ্ণদেবের জীবনে, আবার আমরা দেখতে পাই ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে। তাই শ্রী চৈতন্যদেব তিনি বলেছিলেন, এই মতো হব আর দুই অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। তো তার সেই কথার বাস্তব প্রতিফলন আমরা সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনে এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে আমরা দেখেছি। তাই ঠাকুর কীর্তন যখন করতেন, কীর্তন করতে করতে তিনি কখনো কখনো ভাব সমাধি হতো তার। এরকম ভাব সমাধি পৃথিবীর বুকে অতীতে দেখা গেছে বলে জানা নেই। তিনি তাণ্ডব নৃত্যে যখন কীর্তন করতেন, প্রথমে 5 জন 10 জন থেকে হতে হতে 100 জন, 1000 জন কীর্তনে মাতোহারা হয়ে যেত। কীর্তন করতে করতে তিনি যে রাস্তা দিয়ে যেতেন, সেখানকার গাছ গাছালি গুলো নাকি নুয়ে পড়তো কীর্তনের দলের দিকে, গরু বাছুর গুলো নাকি হাম্বা হাম্বা করে কীর্তনের দলের সঙ্গে ছুটে যেত। তো এমনি কীর্তন করতে করতে ঠাকুর সমাধি যখন হতেন, দেখা যেত ঠাকুরের শরীরে প্রাণের চিহ্ন পর্যন্ত থাকতো না। মানুষ মারা গেলে তার শরীরে বিভিন্ন সেলস গুলো বহু সময় বেঁচে থাকে। দেখা যায় মরণোত্তর চক্ষু দান করে যারা, তাদের মৃত্যুর পরে 4 ঘন্টার মধ্যে চোখটাকে কালেকশন করতে হয়। ডাক্তাররা সেটা না করলে চোখটা কিন্তু আর কার্যকরী থাকে না, সেই চোখ অন্যকে দিয়ে কাজ হয় না, তারা অন্যকে দিলে সেই চোখে আর দেখা যায় না। কিন্তু ঠাকুর যখন সমাধি হতেন, দেখা যেত ঠাকুরের চোখের সেল টেস্ট করেও দেখা গেছে ঠাকুরের চোখটাও মৃত। ডাক্তার ডেড সার্টিফিকেট দিয়ে গেছে, কিন্তু ঠাকুরের মা, মাতা মনমোহিনী দেবী, তিনি বললেন না, আমার অনুকূল মরতে পারে না। দেখা গেল ঠাকুরের পায়ের বৃদ্ধাঙ্গুলি একটু নড়ে চড়ে উঠল। তারপরে প্রথম প্রথম 3-4 দিন বিভিন্ন ভাষায় ঠাকুরের মুখ দিয়ে, যেগুলো অজ্ঞাত ভাষা, আমাদের সাধারণ বাঙালিদের সেগুলো জানার কথা নয়, সেরকম ধরনের ভাষায় ঠাকুরের মুখ দিয়ে বাণী বের হতো। শোনা যায় হিব্রু ভাষায় বাণী বেরোতো, তাছাড়া আরো বিভিন্ন অজানা ভাষায় বাণী বের হয়ে আসতো। 3-4 দিন পরে থেকে তারপর বাংলায় বাণী সেই সমাধি অবস্থায় তার শ্রী মুখ থেকে নির্গত হতে থাকলো। এবং ওই সময় যখন ঠাকুর সমাধি হতেন, ঠাকুর যখন মৃতবৎ পড়ে থাকতেন, তখন বিভিন্ন দুষ্কৃতকারী, বিভিন্ন মানুষ এসে ঠাকুরকে পরীক্ষা করত। বিভিন্ন মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে
ঠাকুরকে পরীক্ষা করত। কেউ দেখা যেত ঠাকুরের নখের গোড়ায়, বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি নখের গোড়ায় সূচ ফুটিয়ে দিত। নখের ওই জায়গাগুলো কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, সেখানে কিছু ফুটে গেলে মানুষের শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। কিন্তু দেখা যায় ঠাকুর মৃতবৎ, ঠাকুরের শরীরে কোনো চেতনা নেই, এতটুকু সাড়া নেই। ঠাকুরের থাইয়ে অর্থাৎ উরুতে সেই চিমটিতে করে যে কয়লার আগুন এনে ঠাকুরের থাইয়ে দেওয়া হতো, সেখানে দগদগে ঘা হয়ে যেত, তবুও ঠাকুরের এতটুকু চেতনা হতো না। কখনো দেখা যেত কিছু মানুষ সাপুড়ে দিয়ে সেই গোখরো সাপ, বিষাক্ত গোখরো সাপ এনে ঠাকুরকে ছোবল দেওয়াতো, তবুও ঠাকুর অচেতন, মৃতবৎ। কিন্তু ঠাকুর যখন আবার সমাধি অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন, এসে আসার আগে তিনি ওই অবস্থাতেই বিভিন্ন বিজাতীয় যোগাসন, ঠাকুর যা স্বাভাবিক অবস্থায় কখনো করেননি, সেইগুলো অটোমেটিক্যালি তার শরীরে হয়ে যেত। এবং এই মানে পুণ্যপুঁথি, ভাব সমাধির পুণ্যপুঁথি নামক গ্রন্থ, যেটা আমাদের মহাপবিত্র গ্রন্থ, ঠাকুরের সেই শ্রীমুখের বাণী, সবই তাতে, এই 73 দিনের বাণী, 74 দিনের বাণী, সম্ভবত 72 দিনের বাণী, সবই লেখা আছে। তো সেই পুণ্যপুঁথির যে উপক্রমণিকা, তার ভূমিকাতে কিন্তু কেষ্টদা লিখেছেন, ঋত্বিকাচার্য, শ্রদ্ধেয় কেষ্টদা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যে সব থেকে মজার কথা যে ঠাকুর যখন ওরকম আসন করতেন, দেখা যেত সেই তার থাইয়ের উপরে যে পাথরের কয়লার আগুন দিয়ে যেখানে দগদগে ঘা হয়ে গেছিল, সেই ঘাগুলো টকটক করে সব শুকিয়ে ভালো হয়ে যাচ্ছে। নখের গোড়ায় যেখানে সূচ ফুটিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘা খুব সহজেই ভালো হয়ে যাচ্ছে। তিনি সুস্থতায় ফিরে আসতেন, খুব সহজেই তিনি সুস্থ হয়ে যেতেন, কোথাও আর তার সে ক্ষত চিহ্ন থাকতো না। এর অত্যন্ত আশ্চর্য বিষয়। তো পরম পুরুষ যখন পৃথিবীতে নেমে আসেন, তো তিনি অলৌকিকত্ব পছন্দ করতেন না, কিন্তু তার জীবনের কর্মকাণ্ডগুলো আমরা সাধারণ চর্মচক্ষে দেখি, সবই অলৌকিকে ভরা। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও এই ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন। আবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনিও কিন্তু এই মহাপুণ্য মাস, এই ভাদ্র মাস, দিকে দিকে সৎসঙ্গ হচ্ছে, এবং এই ভাদ্র মাসে তাল নবমী তিথিতে ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাম সৃজম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তিনি আবার আবির্ভূত হন। আমরা এখনো, আমরা ঠাকুরকে যারা গ্রহণ করিনি, আমরা অতীত অতীতেই পড়ে আছি। তারা শ্রীকৃষ্ণকে সঠিকভাবে উপলব্ধি করতে গেলে কিন্তু বর্তমানকে গ্রহণ করাই লাগে। কেননা বর্তমানের মধ্যেই অতীতের সে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, সবাই কিন্তু নিহিত রয়েছেন। ঠাকুর সত্যানুসরণে বলছেন যে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তাই তাকে গ্রহণ করলে, শ্রীকৃষ্ণকে গ্রহণ করার পূর্ণ অনুভূতি লাভ হয়। ঠাকুর এমন একটা, ঠাকুর বলেছেন যে সৎসঙ্গ চায় মানুষ। আজকে দেখবেন মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত। ঠাকুর কোন নতুন ধর্মের সৃষ্টি তিনি করেননি। আজকে সৎসঙ্গ মানে কিন্তু, যেমন আমরা এক এক সময় এক একটা ধর্মের উদ্ভব হয়েছে। ভগবান বুদ্ধদেব যখন এলেন, বৌদ্ধ ধর্মের আবির্ভাব হলো। যীশু খ্রিস্ট যখন এসেছিলেন, খ্রিস্ট ধর্মের আবির্ভাব হলো। হযরত মোহাম্মদ যখন এলেন, তখন মোহাম্মদীয় ধর্ম, সেই ইসলাম ধর্ম আবির্ভূত হলো। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু তিনি সেই সনাতন ধর্মের মধ্যেই তিনি নতুন করে সৎসঙ্গ, এই সৎসঙ্গ বোঝে না হিন্দু, বোঝে না মুসলমান,
প্রত্যেকটা মানুষকে সেই একে আনত করতে চায়। ঠাকুর বলছেন, আমি একটা মানুষের বিনিময়ে একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। আর আজকে আমরা দিকে দিকে দেখতে পাই কিভাবে নরহত্যা হচ্ছে, কিভাবে হত্যাযজ্ঞ হচ্ছে। তাই প্রকৃত ধর্ম কিন্তু আমরা কেউই পালন করছি না। যতই আমরা ধর্ম ধর্ম করে আমরা মাতামাতি করি না কেন, আমরা কেউ হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম ইত্যাদি ধর্ম নিয়ে যতই মাতামাতি করি, প্রকৃত ধর্ম মানুষকে মহৎ করে তোলে। প্রকৃত ধর্ম মানুষের ভিতরে দয়া, মায়া, প্রেম, ভালোবাসার সৃষ্টি করে। কিন্তু ধর্ম যদি হত্যা করতে শেখায়, নরহত্যা করতে শেখায়, শুধু নরহত্যা নয়, মানুষই একমাত্র ধর্ম পালন করে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। এই সবাই মানে কিন্তু শুধু মানুষ নয়, তার মধ্যে জীব জগতের সবকিছুকেই ঠাকুর উল্লেখ করছেন। ধর্মে সবাই বাঁচে বাড়ে, অর্থাৎ আমরা মানুষ, আমরা যদি ধর্ম পালন করি, তাহলে এই জীব জগতের সবকিছুকেই রক্ষা করে চলা, তাদের বৃদ্ধির পথকে অক্ষুণ্ণ রাখা আমাদের কর্তব্য। তাই ঠাকুর তিনি জীব হত্যা পছন্দ করতেন না। ঠাকুরের জীবনীতে আমরা দেখেছি সেই তান্ত্রিক যারা, তারাও আমাদের সনাতন ধর্মের একটা অংশ, কিন্তু তারাও যেভাবে বিপথে পরিচালিত হয়েছে, তারা সেই ছাগ শিশুকে হত্যা করে, তারা ছাগল হত্যা করে। একসময় তান্ত্রিকরা নরহত্যা করে, নরবলি দিত, কিন্তু এখন নরবলি দিলে ফাঁসিতে ঝুলতে হবে। তাই ধর্ম যদি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, সেটা কিন্তু ধর্ম নয়। ধর্ম সবাইকে বাঁচায় এবং বাড়ায়। তাই ঠাকুর তখন পাবনায়, ঠাকুরের বয়স অনেক কম। ঠাকুর একটা পিপিলিকার ব্যথা তিনি সহ্য করতে পারতেন না। তিনি একটা গাছের নিচে দিয়ে প্রতিদিন প্রাতকালীন ভ্রমণে যেতেন। ঠাকুরের যখন বয়স হয়েছিল তখন কয়েকজন ভক্ত তাকে সঙ্গে করে নিয়ে যেত। তো দেখা যেত কয়েকদিন ঠাকুরের পায়ে একটা, সেই বট গাছের নিচে দিয়ে যাওয়ার সময় ঠাকুরের পায়ে হোঁচট লেগেছে। একজন ভক্ত লক্ষ্য করলেন যে ঠাকুর এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, অথচ ঠাকুরের পায়ে মাঝে মাঝে হোঁচট লাগে, ঠাকুরের খুব কষ্ট হয়। তো তিনি ফাঁকা সময় মতো এক সময় গিয়ে তিনি সেই বট গাছের সেই শিকড়টা নিচে, যেটা মানে বর্ধিত যে অংশটুকু, তিনি কেটে লেবেল করে দিলেন, যাতে ঠাকুরের যাতায়াতের পথে ঠাকুরের পায়ে আর হোঁচট না লাগে, ঠাকুরের কোনো কষ্ট না হয়। যথারীতি পরের দিন ঠাকুর যখন ওই পথ দিয়ে আবার যাচ্ছেন, ঠাকুরের পায়ে সেদিন হোঁচট লাগেনি। ঠাকুর তাকিয়ে দেখলেন যে সেখানে সেই গাছের ডাল, সেই অংশটুকু, বর্ধিত অংশটুকু কেটে ফেলে দিয়েছে কেউ। তখন তিনি আঁতকে উঠলেন, বললেন, কে রে, এখানকার এই গাছের এই অংশটুকু কে কেটে দিল, এই শিকড়টা কে কাটলো? তখন সেই জনৈক ভক্ত বলছেন যে ঠাকুর, আপনার খুব কষ্ট হয়, আপনার পায়ে হোঁচট লাগে, তাই আমি ওই গাছের শিকড়টা কেটে দিয়েছি। তিনি ভেবেছিলেন ঠাকুর বোধহয় খুব খুশি হবেন। ঠাকুরের চোখ মুখ কালো হয়ে গেল। ঠাকুর যে এত ব্যথা পেলেন, তিনি ভাবতেই পারেননি যে ঠাকুর এত কষ্ট পাবেন এই একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে। ঠাকুর অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বলছেন, যাতায়াতের সময়, চলতি পথে কত সময় আমার কনুইটা তোর গায়ে লাগে, আমার কনুইয়ের গুঁতো লাগে তোর গায়ে, তাই বলে কি তুই আমার কনুইটা কেটে দিবি? দেখুন কি অসাধারণ মমত্ব বোধ, কি অসাধারণ মমতা। তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তাই আমরা বলি, জীব জগৎ জীবন কারণ, করুণাময় স্বামী। তিনি সমস্ত জীব জগতের তিনি কারণ। তিনিই সবকিছু সৃষ্টি করেছেন। আদিতে এক, ইচ্ছায় বহু। তিনি বহুতে বিভক্ত হয়েছেন। নিজেকে উপভোগ করার জন্য একা একা উপভোগ করা যায় না, তাই তিনি বহুতে বিভক্ত হয়েছেন। এই পৃথিবীর যা কিছু আমরা দেখি, আমরা ঈশ্বর বলতে কি বুঝি? আমরা ঈশ্বরের যে প্রকৃত সংজ্ঞা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দিতে পারেনি। ঈশ্বরকে লোকে বলে দেখা যায় না, কিন্তু স্বামী বিবেকানন্দ যে কথা বলছেন যে বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ তিনি আমার সামনে বহু রূপে উদ্ভাসিত। আমরা দেখছি একটা শিশির কণা, একটা ধানের শীষের ডগায়
চকচক করছে। ওই ধান গাছের প্রত্যেকটা তার শাখা প্রশাখা, একটা গাছের প্রত্যেকটা শাখা প্রশাখা, ওই শিশির বিন্দু বলুন, ওই একটা জলবিন্দু বলুন, সবকিছুই ঈশ্বর। ঠাকুর তাই বলছেন, ঘটে ঘটে যখনই তোর ইষ্টস্ফুরণ হবে, ব্রহ্মবোধের ধাপটি তখন ঠিক পাবি তুই তবে। তাই সর্বভূতে আত্মবোধ, সবকিছুর মধ্যে ঠাকুর নিজেকে দেখতেন। একটা চোরকে যখন গণধোলাই করা হয়, ঠাকুর তখন যন্ত্রণায় ছটফট করতেন। ঠাকুর সেই চোরটাকে বাঁচানোর চেষ্টা করতেন। সবাই বলতো, না ঠাকুর, ও সবার জিনিস চুরি করে, ও সমাজের একটা ক্ষতিকর মানুষ, ওকে মেরে ফেলাই উচিত। ঠাকুর বলতেন, আমার মনে হতো যে আমি যদি এই অবস্থায় পড়তাম, তাহলে আমি কি চাইতাম? আমি তো বাঁচতে চাইতাম। ঠাকুর সবার মধ্যে তিনি নিজেকে দেখতে পেতেন। তাই সেই একসময় সেই ফাইন অনুভূতির সময় ঠাকুর তখন সে প্রায় সমাধি অবস্থায়, তিনি ছোটবেলায় তিনি ভাত, মাতা মনমোহিনী দেবী ভাত বেড়ে দিয়েছেন, তিনি ভাত খেতে গিয়ে তিনি আর খাচ্ছেন না। তিনি যে ভাতের দিকে তাকিয়েই তিনি যেন বিভোর হয়ে চুপচাপ বসে আছেন। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন, কিরে অনুকূল, ভাত খাচ্ছিস না কেন? ঠাকুর বলছেন, কাকে খাবো? নিজেকেই খাবো। তো এই যা কিছু সবই তো ঈশ্বরময়। আজকের বিজ্ঞান যে ঈশ্বর কণার সৃষ্টি করেছে, তার মানে সবকিছুই ঈশ্বর। ঈশ্বরকে আলাদা করে বোঝা যায় না। তখনই আমরা বুঝতে পারি সেই বিশাল শক্তি যখন নরদেহ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হন, তখন আমরা কিছুটা উপলব্ধি করতে পারি। তাই তাকে গ্রহণ করতে হয়। এক মেব দ্বিতীয়ম শরণম তদ্বর্তানুবর্তিন ঋষয় শরণম বর্তমান যুগ পুরুষোত্তম শরণম। এই বর্তমান যুগ পুরুষোত্তমকে গ্রহণ না করলে প্রকৃত ঈশ্বর বোধ আমাদের ভিতরে জাগবে না, এবং প্রকৃত উন্নতি কিন্তু আমাদের হবে না। উন্নতি বলতে আমরা প্রত্যেকটা মানুষ শুধু আধ্যাত্মিক উন্নতি তো চাই না। ঠাকুর এই যুগে সার্বিক উন্নতির কথা বলেছেন। একটা অলরাউন্ডার মানুষ চেয়েছেন। আমরা কি চাই? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যা কিছু চাই সবকিছুই পাওয়া যায় যদি বর্তমান যুগ পুরুষোত্তমকে গ্রহণ করে, তিনি যেমন ভাবে চলতে বলেছেন সেই পথে যদি আমরা চলি। তাই ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে ভাবছো বুঝি সবই হলো, তা কিন্তু নয় নিষ্ঠা সহ যদি না পালো। তাই আমরা বর্তমানকে গ্রহণ করার পরে আমরা যদি নিষ্ঠা সহ সেই করণীয়গুলো না করি, তাহলে কিন্তু আমাদের জীবন ব্যর্থ হবে। আমরা প্রকৃত সেই উন্নতি আমাদের জীবনে হবে না, এবং ঠাকুরকে গ্রহণ করে চলার প্রকৃত আনন্দ আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো না। সত্তা সচ্চিদানন্দময়। ঠাকুর বলেছেন, সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। আমরা প্রত্যেককে আনন্দ চাই, আমরা বাঁচতে চাই, বাড়তে চাই। আনন্দ জগতে, আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, কবি গিয়েছেন। তাই শুধু আমি একা বেঁচে থাকলে আনন্দ উপভোগ করা যায় না। তাই যে কথা বলছিলাম, যে ওই তান্ত্রিক যখন শাক শিশুটাকে হত্যা করবে, ঠাকুর দেখে সহ্য করতে পারছেন না। ঠাকুর বলছেন, সেই তান্ত্রিকদেরকে বলছেন, এই তান্ত্রিকরা চক্র বুহের মতো একটা বুহ সৃষ্টি করে তার মধ্যে সেই শাক শিশুটাকে রেখেছেন। ঠাকুর এমন কাকুতি মিনতি করছেন আর কাঁদছেন, বলছেন যে তোমরা যা চাও তাই দেবো, কত টাকা তোমাদের চাই, আমি আমার সর্বস্ব বিক্রি করে তোমাদেরকে আমি টাকা দেবো, তুমি ওই শাক শিশুটা আমাকে দাও, ওকে তোমরা হত্যা করো না। ঠাকুর এমনি করে কাঁদছেন আর চোখের জল ফেলছেন, কিন্তু তান্ত্রিকদের এতটুকু তাদের হৃদয়ে পাষাণ গলছে না। তারা হত্যা করবেই। তাদের যজ্ঞ সম্পূর্ণ করতে গেলে নাকি রক্তপাতের প্রয়োজন। ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই ধর্মের কি বিকৃতি আমরা সাধন করেছি। ধর্মের নামে একটা জীবন্ত একটা ছাক শিশু, যার ভিতরে আপনার মতো আমার মতো বেঁচে থাকার ইচ্ছা রয়েছে, ক্ষুধা রয়েছে, তৃষ্ণা রয়েছে, শুধু সে কথা বলতে পারে না, সে আত্মরক্ষা করতে পারে না, তাই আমরা তাকে ধর্মের নামে বলি দিই। এই যুগে, এই বিংশ শতাব্দীর যুগে মানুষ এতখানি নিকৃষ্ট, হত্যা করে আমরা ধর্ম করি। ঠাকুর বলছেন, ঈশ্বরেরই উপাসনায় হিংসা সাধন পশু বলি, বিশ্বপ্রভু নেন না তাহা, যায় না তাতে সে সকলই। তাই ঠাকুরের সেই কাকুতি মিনতি দেখে ঠাকুরের পরম ভক্ত খুব একটা
শক্তিশালী মানুষ ছিলেন নফর ঘোষ। সেই নফর ঘোষ তিনি ঠাকুরের সেই ব্যথা অনুভব করে সেই তান্ত্রিকদের সেই বুথের মধ্যে ঢুকে এক লাফে তিনি সেই ছাক শিশুটাকে ছিনিয়ে নিয়ে চলে এলেন। এনে তিনি ঠাকুরকে সঙ্গে নিয়ে আশ্রমে চলে গেলেন। তান্ত্রিকরা হকচকিয়ে গেল। তান্ত্রিকদের আর ক্ষমতা হলো না যে সেই নফর ঘোষকে মোকাবেলা করার। ঠাকুরের মনের ব্যথা দূর করার জন্য ভক্তের শরীরে যে কি প্রচন্ড শক্তির সমাগম হতে পারে, ভক্তি মানুষকে কি পরিমাণ শক্তি প্রদান করতে পারে, নফর ঘোষেরা দেখিয়ে দিল। তাই ভক্তের ইচ্ছা ভগবান পরিপূরণ করেন। যদি আমরা ভগবানের ইচ্ছা পরিপূরণ করার চেষ্টা করি, তাহলে আমার সব ইচ্ছা তিনি পরিপূরণ করবেন। তাই তিনি বলছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, তোমার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তাই আমরা যদি তার ভাবনার সঙ্গে মিলিত হই, তার ভাবনাটাকে বাস্তবে রূপদান করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে কোনো কিছু আমাদের নিজেদের জন্য ভাবতে হয় না। আমাদের ভাবনা তিনি ভেবেই রেখেছেন। আমার কিসে ভালো হয়, কিসে মন্দ, তিনি সবই জানেন। তাই তার উপর নির্ভর করতে হয়। তিনি বলছেন যে ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে পরম পিতার উপর ন্যস্ত করো, ভালো হবে। তাই আমরা জানি না কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ধর্ম, কোনটা অধর্ম। এইভাবে চুলচারা বিশ্লেষণ করে যদি আমরা জীবন চালাতে চাই, তাহলে আমরা নিঃশেষ হয়ে যাব, আমাদের আর অগ্রগতি হবে না। তাই তিনি যা বলেছেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। তাহলেই আমাদের জীবন সার্থক হবে, তাহলেই আমরা সেই পরম আনন্দের সাগরে ভাসতে পারবো। আর তাই তিনি দেখিয়ে দিলেন, তিনি যে পরম প্রেমময়। অমনি অমনি তো কাউকে পরম প্রেমময় আখ্যা দেওয়া হয় না। এই পৃথিবীতে কত অবতার পুরুষ, কত মহামানব, কত মহাপুরুষের আবির্ভাব হয়েছে, কাউকে তো এরকম পরম প্রেমময় বলা হয়নি। সেই প্রেমের ঠাকুর এসেছিলেন সে নদিয়ায়। তিনি কীর্তন করতে করতে তিনি নদিয়ায় চোখের জলে ভাসিয়ে দিয়েছিলেন, প্রেমের সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। জগাই মাধাই তার কপাল কেটে দিয়েছিল মদ খেয়ে কলসির কানা দিয়ে, সে মাটির কলসির কানা দিয়ে। তখন তিনি বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। আবার সেই যীশু খ্রিস্ট, তিনি সেই প্রেমের অবতার। তাকে যখন এক শ্রেণীর মানুষ তাকে ক্রুশবিদ্ধ করে, তার পেরেক বিদ্ধ করে তাকে হত্যা করেছিল, তখন তিনি বলেছিলেন, হে প্রভু, হে ঈশ্বর, এরা অজ্ঞ, এরা অজ্ঞান, এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করো প্রভু। তিনি প্রেম দিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। যিনি জীবন দিয়েও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু তিনি এতটুকু তাদের বিচার চাননি। তিনি বলেননি, হে প্রভু তুমি এদের বিচার করো, হে প্রভু এরা অন্যায় করছে, এরকম বলেননি। সেই প্রেমের ঠাকুর আবার এই যুগে এসেছেন, ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে। তিনি বলেছেন, তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, এমনকি সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি তোমার হৃদয়ে প্রেম না থাকে, তবে তোমার কিছুই হয়নি। তাই তিনি প্রেম কেমন জিনিস তিনি দেখিয়ে দিলেন। একটা অসহায় ছাক শিশুকে, তার জন্য তিনি সর্বস্ব তিনি ত্যাগ করতে রাজি আছেন। তাই তো তার মুখে মানায়, একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। এগুলো শুধু মুখের কথা নয়, এগুলো শুধু কথার কথা নয়, এগুলো ঠাকুর তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তাই তার জীবনী যদি আমরা জানতে চাই, তাহলে এমনি সৎসঙ্গে আমাদের উপস্থিত হতে হয়। সৎসঙ্গে যে জীবনীয় কথাগুলো আলোচনা হয়, সেগুলো যদি আমরা জানতে পারি, আমরা উপলব্ধি করি, সেগুলো আমরা শ্রবণ করি, মনন করি, তাহলে একমাত্র তাকে বোঝা যায়। তাই তিনি বলছেন সত্যানুসরণে, তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। তাই এই সৎসঙ্গের মধ্যেই, তাকে সদ্গুরুকে স্মরণ করে চলা এবং সৎনাম মননের মধ্যেই আমাদের জীবনের সমস্ত সুখ শান্তি সবকিছু নিহিত রয়েছে। আমরা সুখ শান্তি এটাই তো চাই। আর সুখ শান্তি পেতে গেলে ঠাকুর বলছেন, অজ্ঞানতাই দুঃখ আর জ্ঞানই আনন্দ। এই সবকিছু হয় এই জ্ঞান, এই অনুভূতি, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। তাই আমাকে আনন্দ পেতে গেলে জ্ঞান লাভ করতে হবে, আর জ্ঞান অর্জন করতে গেলে অনুভূতি সম্পন্ন হতে হবে, আর অনুভূতি সম্পন্ন হতে গেলে তাকে ভালোবাসতে হবে। আর তাকে ভালোবাসতে গেলে এই সৎসঙ্গে এসে তার সেই মহাজীবনের কথা জানতে হবে, তবেই অটোমেটিক্যালি তার প্রতি শ্রদ্ধা আসবে। আর জীবনে করণীয় গুলো করতে হবে। তাকে ভালোবাসলে তবেই কিন্তু করণীয় গুলো জীবনে সহজসাধ্য হয়ে ওঠে। যজন যজন ইষ্টভৃতি অতি প্রত্যুষে ওটা ভোরবেলা উঠতে পারি না, কেন? তাকে ভালোবাসি না। তাই তাকে যদি খুশি করতে চাই, তাহলে আমি ভোরে উঠতেই হবে।
তাই তাকে খুশি করে চলাটাই আমাদের জীবনের একমাত্র কর্তব্য। আর এই খুশি করা কিন্তু আমাদের এই কর্ম, তার মধ্যে করণীয় গুলো করতে করতেই তাকে খুশি করা যায়। আমরা নিরামিষ অভ্যস্ত কেন? ঠাকুর নিরামিষ খাওয়া পছন্দ করতেন। শরীরটাকে সুস্থ রাখতে গেলে ঠাকুর বলছেন সত্তাপোষী নিরামিষ আহার সবার চাইতে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করেই কালো। তাই আমরা নিরামিষ খাই। আলাদাভাবে ধর্ম পালন করার জন্য কিন্তু আমরা নিরামিষ খাই না। আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হয়, সত্তা সচ্চিদানন্দময়। আমাদের এই শরীরটা শ্রী বিগ্রহের মন্দির ভাবতে হয়, ঠাকুর শিখিয়েছেন। এখানে আমার প্রভু, আমার সেই শ্রী বিগ্রহ, তিনি বসবাস করেন। তাহলে আমার শুদ্ধ আহার গ্রহণ করতে হবে। অভক্ষ যদি ভক্ষণ করি তাহলে কিন্তু আমার এই দেহে তিনি কখনো বসবাস করতে পারেন না। তাই তাকে ভালোবাসতে গেলে আমাদের তার জন্য যে করণীয় গুলো সেগুলো করতে হয়। আর এই করার ভিতর দিয়েই ভালোবাসা তৈরি হয়। ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তাকে ভালোবাসতে পারলে আমাদের জীবনের সমস্ত কর্মে আমরা সফল হবই কি হব। এবং ঠাকুর যে সস্তৈনীর পঞ্চনীতি দিলেন সেগুলো আমাদের পালন করতে হবে। শুধু নিরামিষ খেলে আর সস্তৈনী মন্ত্র পাঠ করে অর্ঘ্য জমা দিলেই কিন্তু সস্তৈনী পালন করা হয় না। সস্তৈনী পালন করলে সে বেচালে সে পা দেয় না। সস্তৈনী পালন করলে সে ভুল কথা বলে না। সস্তৈনী পালন করলে তার বিবেচনা শক্তি বাড়ে। সস্তৈনী যে ঠিকঠাক পালন করে সে কথার খেলাপ করে না। করণীয় যা যথাসময়ে সে পরিপালন করে, এবং তার ভিতরে এমন উইল ফোর্সের সৃষ্টি হয় যার জীবনে, সেই নেপোলিয়নের কথা যে আমার ডিকশনারিতে না নো বলে কোনো ওয়ার্ড নেই, না বলে কোনো শব্দ নেই, সেরকমই হয়ে যায়। আর তখন মানুষের সামর্থ্যটাকে বাড়িয়ে দেয়। ঠাকুর বলছেন এই সস্তৈনী, এই যোগার্ঘ্য, সস্তৈনী অর্ঘ্য, সস্ত অর্ঘ্য, এগুলো পালন করলে, সস্তৈনী ঠিকঠাক যারা পালন করে তাদের সামর্থ্য এত পরিমাণে বেড়ে যায়, তাদের জীবনে সবকিছুকে তারা কন্ট্রোল করতে পারে, সব সমস্যার সমাধান নিজেরাই করতে পারে। এইটাকে বলে ঠাকুরত্ব জাগা। আমাদের বর্তমান আচার্যদেব যেটা বারবার বলছেন যে আপনার ঠাকুরকে দেখেননি, আমাকে দেখুন। আমরা আমাদের সমস্যা নিয়ে আমরা সবসময় বিব্রত হয়ে থাকি। আমরা তার কাছে গিয়ে, আচার্যদেবকে গিয়ে বা বারবার আমরা সেখানে নিবেদন করি। তিনি গভীর মনোযোগ দিয়ে শত কষ্ট সত্ত্বেও তিনি আমাদের সব সমস্যার সমাধানের চেষ্টা করেন। কিন্তু আমাদের ভিতরে ঠাকুরত্ব যদি প্রকৃতভাবে জেগে থাকে তাহলে কিন্তু আমরা তাকে গিয়ে আর কষ্ট দিতে পারি না। আমরা আমাদের সমস্যা যতটা পারি আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করব। ঠাকুর সত্যানুসরণ সবই বলেছেন, সব সমস্যার সমাধান তিনি সেখানে দিয়েছেন। তাই আমরা সত্যানুসরণটা যদি আমরা চলার পথে প্রতি পথ মানে পদক্ষেপে আমরা ইমপ্লিমেন্ট করে চলতে পারি, আমাদের জীবনে সব সমস্যার সমাধান সেখানে নিহিত রয়েছে। তাই সত্যানুসরণ গ্রন্থখানা তার জীবনে তিনি একমাত্র গ্রন্থ নিজে হাতে লিখেছিলেন এক রাত্রে ভক্তের প্রার্থনায়। ওইটা আমরা যেন ঠোঁটস্থ করে ফেলি, এবং শুধু মুখস্থ করলে নয়, জীবনে যেন প্রয়োগ বিদ্যাটা আমরা শিখতে পারি। তবেই দেখা যাবে আমাদের জীবনে সব দুঃখের অবসান হবে। আমরা নিজেদের সমস্যা যদি নিজেরা সমাধান করতে না পারি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেককে মোরা পরের তরে, কবি বলেছেন। তাই আমরা অন্যের সমস্যা যদি সমাধান করতে না পারলাম, নিজেকে নিয়ে যদি বিব্রত থাকি, তাহলে আর কি ইষ্ট প্রতিষ্ঠা হবে? তাই ঠাকুর বলছেন তুমি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো, দেখবে তোমার সমস্যা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবেন। আচার্যদেব তাই বলছেন। তাই আচার্যদেব দীক্ষা নিয়ে শিক্ষা করিস, আচার্যকে করে সার, অনুশীলনী বোধ চয়নে জ্ঞানের সাগর হন পার। তাই দীক্ষার পরে আচার্য কেন্দ্রিক জীবন আমাদের দরকার। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য অন্তত একবার করে হলেও বছরে দেওঘরে গিয়ে আচার্য সান্নিধানে যাওয়া, এবং তারকে দর্শন করলেই, সে শ্রীমুখ দর্শন করলে আমরা বুঝতে পারি যে ঠাকুরের সেই জীবন্ত প্রতিভূতি নেই। তার মুখ দিয়ে যে কথাগুলো বেরোয়, তাকে দর্শন করলেই আমাদের জীবনের গ্লানি, শোক, দুঃখ সব এক নিমেষে দূরীভূত হয়ে যায়। তাই ঠাকুরকে ভালোবেসে করণীয় গুলো আমরা ঠিকঠাক যেন করি। তাই আমি বলবো, ঠাকুরের সেই কথাটি লাস্টে বলবো, জীবন যদি যাই রে তোর, ইষ্টপ্রীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম ও মোক্ষের ওই নিশানা ভুলিস না। উপস্থিত সকলের শান্তি, স্বস্তি এবং ইষ্টোচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।